ডাকসু জাকসুর মতো এবার চমক দেখিয়েছে রাকসুর শিবির প্যানেলও। আলোচনায় রাকসু নির্বাচনে শিবিরের নিরঙ্কুশ জয়। তবে ফলাফল ঘোষণার পর ক্যাম্পাস মুখরিত শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল থেকে জয়ী সনাতন ধর্মাবলম্বী সুজনের নামে। অনেকেই জানতে চায় এই শিক্ষার্থী স্বতন্ত্র না হয়ে কেন শিবির প্যানেলে, কি সেই মন্ত্রণা যা তাকে জয়ী করল সাফল্যের সঙ্গে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী সুজন চন্দ্র জানান, তার শিবিরের প্যানেলে আসার অন্যতম প্রধান কারণ শিবিরের আদর্শ ও নীতিবোধ। সুজনের মতে ছাত্র শিবির সবসময় মানবিক মূল্যবোধে বিশ্বাসী এবং শিক্ষার্থীদের সাথে নিয়ে শিক্ষাবান্ধব কার্যক্রমের মাধ্যমে এগিয়ে যায়। এক প্রসঙ্গে সুজন চন্দ্র বলেন, শিবিরের সদস্যদের সঙ্গে আলাপচারিতার মাধ্যমে বুঝেছি তারা আদর্শ ও শৃঙ্খলাবদ্ধভাবে কাজ করে, শিক্ষার্থীদের কল্যাণে আন্তরিক। তারা শিক্ষার্থীদের অধিকার, ন্যায় বিচার ও শিক্ষা পরিবেশ রক্ষায় কাজ করে। ৩৪ বছর পর অনুষ্ঠিত রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের আমেজ ছিল সীমাহীন। দীর্ঘ প্রতীক্ষার পর শুক্রবার সকালে নির্বাচনী ফলাফল প্রকাশিত হলে দেখা যায়, বিপুল ভোটের ব্যবধানে ২৩টি পদের মধ্যে ২০টিতেই ঐতিহাসিক জয়লাভ করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল, যেখানে কার্যনির্বাহী সদস্য পদে সর্বোচ্চ ভোট পেয়েছে সুজন চন্দ্র। সুজন চন্দ্রের এই জয় প্রমাণ করে সত্যিকার আদর্শ ও মানবিক মূল্যবোধ কোনো বিশেষ ধর্ম বা গোষ্ঠীর কোনো একচেটিয়া বিষয় নয়। তার এই যাত্রা রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের তরুণদের জন্য একটি অনুপ্রেরণার দৃষ্টান্ত হয়ে থাকবে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।